বিআরটিএল লেনটা একটা বিশাল সমস্যা, যে সমস্যার কারণে আমরা যখনই প্রতিদিন আমরা জানি যে এটা একটা ব্যস্ততম নগর, ব্যস্ততম শহর, অসংখ্য স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান, মানুষগুলো ফ্রিকোয়েন্টলি রাস্তা পার হতে হয়, রাস্তার এপাশ থেকে ওই পাশ যাতায়াত করতে হয়। মাঝখানের লেনটা এমনভাবে করা হয়েছে এটা একটা মৃত্যু ফাঁদ এখন এই মুহূর্তে। গাজীপুর একটা শিল্প নগরী, এই নগরীতে হাজার হাজার মানুষের বাস অফিস আছে। সো এই জায়গাগুলোতে যখন জ্যাম হয় তখন স্বাভাবিকভাবে আমাদের সময়গুলো ব্যাহত হচ্ছে এবং তার পাশাপাশি এই বিআরটি লেনের কারণে বিভিন্নভাবে আহত এবং নিহত সংখ্যা বাড়ছে। ভাই বিআরটি প্রকল্পের কারণে আমাদের খুবই ভোগান্তি পোহাতে হচ্ছে। এর কারণে আপনার অতিরিক্ত জ্যাম থেকে যেখানে 5 মিনিটের রাস্তা আমাদের লাগছে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো লাগছে। এর ফলে আমাদের খুবই ভোগান্তি হচ্ছে। এছাড়াও এই বিআরটি প্রকল্পের পরে উপর দিয়ে আপনার পুরাটা অন্ধকার, সেখানে আপনার সব মাদকসেবী এবং ছিনতাইকারীদের কারখানা। এর ফলে আমাদের ভাই বোনেরা সবাই অনিশ্চিত, আমরা নিজেরাও নিরাপদ না, যে কোনো সময় এখানে ছিনতাই হচ্ছে, বিভিন্ন সমস্যা হচ্ছে। এর ফলে এর মেন কারণ হচ্ছে এই গাজীপুর বিআরটি। এটার কোনো পরিকল্পনা নেই, এটা কোনো কাজ, সবগুলো কাজ সম্পূর্ণ হচ্ছে না, যার ফলে আপনার পুরোটা অন্ধকার, সেখান দিয়ে আপনার মানুষ আসলে নিরাপদে আসতে পারছে না, যাতায়াত করতে পারছে না। এর ফলে ছিনতাই হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। এর ফলে গাজীপুর বিআরটির ফলে অতিরিক্ত জ্যাম, যেগুলো বললাম ছিনতাই, এগুলো থেকে আমরা মুক্তি পাই। আমরা চাই, আমরা গাজীপুরবাসী মুক্তি চাই, এই বিআরটি প্রকল্পকে, এই অভিশাপ থেকে মুক্তি চাই। আমরা চাই অতি দ্রুত অন্তর্বর্তী সরকার এর বিরুদ্ধে পদক্ষেপ নেবে, যেভাবে গাজীপুরবাসী মুক্তি দেওয়া যায়।